আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসরি থেকে আবার চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা হলো হালিম তৈরি করব বাসায়। তো আমরা তো বাইরে অনেক হালিম খাই। তো আজকে বাসায় বানাবো নিজের হাতে। তো এইজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একটা ভিডিও। তো এখানে আমি কিছুটা উপকারিতা নিয়ে নিয়েছি যেগুলো আজকে আমার হালিমের জন্য লাগবে। তো সেগুলি আমি নিয়ে নিয়েছি। আপনারা যারা হালিম বানাইতে না পারেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন না টেনে। আশা করি ভালো লাগবে। তো আজকে হালিমটা তৈরি করব আমি গরু মাংস দিয়ে। আপনারা যদি চান তাহলে মুরগির মাংস কিংবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হালিমের মিক্সারটা দিয়ে দিব। এরপর আমি এখানে ফোটানো পানি দিয়ে দিব। দিয়ে এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব যাতে আমার এটা দলানো না হয়। তো এটা আমি মিক্স করতে করতে এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। রেখে এরপর আমি একটা কড়াই নিয়ে নিব চুলাতে। এরপর এটাকে হালকা কিছুটা গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে এটা আমি লাল করে ভেজে নিব। তো আপনারা তো অনেকেই বাইরে থেকে খান। আজকে এই হালিমটা দেখে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখানে আমি দেখতেই পারছেন পেঁয়াজগুলো একটু লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে যাতে আমার নিচটা লেগে না যায় সেই জন্য একটু বারবার লাড়াচাড়া করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হালকা কিছুটা কালার চলে আসছে লাল। তো এটাকে আমি আরও কিছুটা লাল করে নিয়েছি। মোটামুটি আমার লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি মাংসগুলি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কতটুকু মাংস নিয়েছি। তো এখানে আমি 4 জনের পরিমাণের মাংস দিয়েছি। এরপরে এখানে আমি হালিমের যে মশলাটা সেই মশলাটা মিক্সড করে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে 10 মিনিটের মতো কষাবো যাতে মশলাটা মাংসটার ভিতরে ঢুকতে পারে। তো 10 মিনিট পরে আবার আমি চলে আসছি ঢাকনাটা উঠিয়ে। এরপর এটাকে আমি ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে এখানে আমি কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, কিছুটা ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপরে কিছুটা আমি জিরার ফাঁকি দিয়েছি। এরপরে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে এরপর এটাকে আমি আবার কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব। তো 10 মিনিট কষানোর পরে এটাকে আবার ভালো করে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে এরপরে আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণের। তো আপনারা যতটুকু মাংস দিবেন আপনারা ততটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ভালো করে ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এটা আমার ভালো করে কিন্তু বলক চলে আসছে। তো এরপর এটাকে আমি ঢাকনাটাকে একটু উঠাবো। উঠে এরপর আমি একটু লাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পানিটা কতটুকু আছে এবং আমার কষানোটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা একটু ভালো করে কষাবেন। তো এরপর আমি একটু আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি আপনাকে দেখাচ্ছি যে আমার আধা ঘন্টার জন্য যেটা আমি রেখে দিয়েছিলাম হালিমের মিক্সারটা, তো সেটা অলমোস্ট হয়ে গিয়েছে। ওটা আমি এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে হালিমটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি পানি কতটুকু দিয়েছি। আমার 4 জনের পরিমাণে আমি পানি দিয়েছি। আপনারা যতটুকু খাবেন অবশ্যই ততটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমি এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। আপনারাও চেষ্টা করবেন লাড়াচাড়া করার যাতে নিচে লেগে না যায়। তো লাড়াচাড়া করে এরপর আমার হালিমটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অলমোস্ট 70% হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে আবার একটু হালিমের যে মশলাটা আছে ওই মশলাটা দিব। এরপর ভাজা জিরার ফাঁকিটা দিব। দিয়ে এরপর এটাকে ভালো করে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে এরপরে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে হয়েছে কিনা। তো আমার হালিমটা হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইটা আরেকটা চুলাতে আমি রেখে দিব। রেখে এরপর আমি যেই বাগারটা দিব সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি ডেকোরেট করার জন্য। এরপর এটাকে আমি আপনাকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও করবেন। আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা লাল হয়ে গিয়েছে বেরেস্তাটা। তো এখন এটাকে আমি একটু উঠাই নিব। উঠিয়ে এরপরে একটা বাটিতে রেখে দিব। তারপরে আমি এখানে কিছুটা রসুন দিয়ে দিব। এখানে আপনারা চাইলে 5 ফোড়ন শুকনা মরিচ দিতে পারেন। তো আমি শুকনা মরিচটা 5 ফোড়নটা দেই নাই, আমি শুধু রসুনটা দিয়েছি। তো এরপর আমি হালিমটার ভিতরে বাগারটা ছেড়ে দিব। আমার হালিমের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। খেতেও খুবই মজা ছিল।
তো এখানে আমি বাগারটা দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। তো এরপরে একটু লাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি এখন ঢেলে নিব, কারণ আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমার পরিবেশন করার পালা। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেই পাত্র আছে আপনারা সেই পাত্রটাতেই পরিবেশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঢেলে নিয়েছি। তো এভাবে আমি সবগুলি আস্তে আস্তে করে ঢেলে নিব। তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঢালা অলমোস্ট। তো এরপর আমি এখানে যে ডেকোরেটটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিবেন, আস্ত আদা কুচি দিয়ে দিবেন চিকন চিকন করে। মোটা করে দিলে তো খেতে ভালো লাগবে না, তো সেই ক্ষেত্রে একটু চিকন করে দিলে খেতে ভালো লাগে। তো এরপর আমি এখানে কিছুটা শসা কুচি দিয়ে দিব, তার সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে এরপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনাদের কাছে ধনিয়া পাতাটা না থাকলে আপনারা না দিতে পারেন, সমস্যা নাই। এরপর আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম, ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।